বিবাহটা উনি করবেন, সতী হারিয়ে উনি সেই সমাধিস্থ আছেন। হ্যাঁ, শিব ঠাকুরের বিবাহটা আমাদের একটু জানলে আনন্দ হবে, আস্বাদন হবে। সেখানে গিয়ে ভগবান বিষ্ণু বলছেন, শঙ্কর, আরে আপনার বিবাহ স্থির হয়েছে, হিমালয় কন্যা আর মেনকার কন্যা, আপনার গিরিজার সাথে আপনার বিবাহ স্থির হয়েছে। শিব ঠাকুর বললেন, বিবাহ? বলে হ্যাঁ। আর শোনেন, আপনি তো আত্মভোলা, ভগবান শিবের নাম ভোলা কেন জানেন? ভোলা হলো এই, ভোলানাথ হলো এই যে শিশুর মতো, উনি ভুলে যান। এই মুহূর্তে যেটা বলেন ওনাকে যা বলা হয় ভুলে যান। আর উনি আশুতোষ, আশু মানে শীঘ্রই, অতি শীঘ্রই, আর তোষ মানে সন্তোষ, যিনি অল্পতেই। আরে এক বেটা, আগেকার পুরানো দিনে অ্যাম্বুলেন্সের সামনে একটা লাল জ্বলতো না, শিবের মাথার মধ্যে এরকম লাল জ্বলতো, আগেকার দিনের যে অ্যাম্বুলেন্স থাকতো, ওই দেখে বলছে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ভগবান সন্তুষ্ট হয়ে বর দিয়ে দিলে। এমন আশুতোষ, বলেন যদি লিঙ্গ না পাও, বিগ্রহ না পাও, এই বুড়ো আঙুলটাকে শিব মনে করে ওং নমঃ শিবায় বলে অভিষেক করলে আমি সন্তুষ্ট। কেমন আছে দেবতা জগতে? আর এরকম কেউ নাই। মহাদেব এই জন্যই অকারণ কারণ করুণা বরুণালয়, তিনি করুণার আধার, তিনি আত্মভোলা, কিছুই মনে থাকেন না। যদি আত্মভোলা না হতেন তো ভস্মাসুরকে বর দিতেন, যার মাথায় হাত দেব সে ভস্ম হয়ে যাবে। যেই বর দিয়েছেন, হাত দিয়ে বলছেন আপনি মাথা বাড়িয়ে দিন, আপনাকে দিয়ে পরীক্ষা করি। ওর ইচ্ছা শিবের বরে শিবকে ভস্ম করে কৈলাস পার্বতীকে নিয়ে নেবে। শিব ঠাকুর তখন দৌড়াচ্ছে ওর ভয়ে, এরকম ভগবান দেখেছেন? আরে ওর ভয়ে তখন দৌড়াচ্ছে। ভগবান শিব গিয়ে পড়লেন বিষ্ণুর কাছে, দেখো তুমি সামলাও। ভগবান নারায়ণ এসে বলছেন, তুমি কি পাগল? আত্মভোলা কখন কি বলে, কারে কি বলে ঠিক নেই। ওর ওই যে বর তুমি মেনে নিলে ঠিক আছে, বলে আমাকে বোকা বানাচ্ছেন? শিবের বর বৃথা যায়? অসুররা সব ওনার কাছ থেকেই তো বর পেয়েছেন। ওরে বললেন সব বর খাটে না। বলে কেন? বলে উনি কখন কি বলে বসেন। আচ্ছা তুমি পরীক্ষা করবে তো না, ত্রিকাল ছুটবে, ত্রিলোক ছুটবে, পরীক্ষা কি? বলে মাথার উপরে হাত দাও। বলে কেন, হাত দিয়ে আমি মরবো তাই? বলে না না, মাথায় হাত দিও না, মাথার কিছুটা উপরে হাত দিয়ে দেখো তাপ হচ্ছে কিনা। ভস্ম হতে গেলে তো তাপ দরকার, যদি তাপ লাগে তাহলে বুঝবে বর ঠিক আছে। বলছে ঠিক তো, যদি তাপ না লাগে মাথায় হাত দিয়ে একবার দেখো, এভাবে ত্রিলোক ছুটে বেরিয়ে লাভ কি? ভগবান তার কৌশলে বুদ্ধিমত্তায় বললে তাও তো একবার ঠিক। আচ্ছা হাত কি হিটার নাকি, গরম হবে? ভগবানের এটাই কৌশল, হাত যখন গরম হচ্ছে না বলে একবার দিয়েই দেখি না, ফাও দৌড়ে বেড়াচ্ছি, কষ্ট হচ্ছে, দিয়েই ভস্ম হলো। শিব ঠাকুরকে বললেন, ভোলা না, এভাবে যাকে তাকে বর দিতে যাবেন না, আপনিই তো সংকটে পড়ে যান। কতটা কৃপালু দেখুন তো, কতটা কৃপালু উনি। যা একবার উনি কি করলেন, রাবণ সন্তুষ্টে বলছেন মাতা পার্বতীকে যদি আমি লঙ্কায় রাখতে পারি তাহলে ওই লঙ্কার আর বিনাশ নেই। এর ধ্যান করতে 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 ভগবান শিব বলছে বর চা, বলে পার্বতীকে আমায় দিয়ে দিন। দিলাম, তথাস্তু। চিন্তা করতে পারছেন, নিজের অর্ধ নারীশ্বরকেই দিয়ে দিলেন। রাবণ যখন কাঁধে করে যখন টনং রয়েছে, পার্বতীর বর দিয়ে দিলাম আমি, সর্বনাশ। পার্বতী তখন বলছেন, হে বিষ্ণু, চিরকাল তো তুমি এগিয়ে এসো আত্মবলা শঙ্করে। তখন রাবণের সামনে বিষ্ণু বলছেন, আচ্ছা তোমার মনে হয় যে শিব পার্বতীকে তোমায় দিতে পারে? বলে তাহলে আমার ঘাড়ে কে, কাকে নিয়ে যাচ্ছে? বলে ছল করেছে শিব। আরে ওটা পার্বতী না। বলে লক্ষণ কেন, কি করে বুঝবো? বলে পার্বতীর গায়ে পদ্মগন্ধ আছে। পার্বতীকে ইশারা করে দিলেন, ওই দিব্য গন্ধটা এখন একটু লুকাও, এটা ছাড়া বাঁচবার উপায় নাই। তো পার্বতীর অঙ্গ থেকে যখন দিব্য পদ্ম গন্ধটা সরিয়ে নিলেন, তখন বলছেন একটু শুকে দেখো মায়ের অঙ্গ গন্ধ। বলে নাই। বলে তাহলে তুমি বলে দাও পার্বতী কোথায়? বলে ময়দানবের পাতাল রাজ্যে ওইখানে রেখে দিয়েছে পার্বতীকে শিব ঠাকুর। ওনাকে ছেড়ে দিলেন। পার্বতী বললেন, ভগবান বাঁচালেন আমায়। উনি ময়দানবকে হত্যা করে যাকে নিয়ে এসেছিলেন, ইনি মন্দাদরী। এইরকম বর দিয়ে বসেন উনি, নিজের চিন্তাও করেন না, আশুতোষ অল্পতে তুষ্ট হয়ে যান। আর এই শিবরাত্রির দিনে এক চোর নগরে গেছে, গিয়ে বলে আজ আর আমার চুরি করা। এই শিবরাত্রি মানে তো রাত জাগা, সবাই জেগে আছে, আজ আর আমার চুরি। আচ্ছা ক্ষুধার্ত হয়ে কিছু না পেয়ে ক্লান্ত হয়ে একটা মন্দির দেখেছে, মন্দিরে গিয়ে দেখে সর্বনাশ। আরে আজকে আসলাম তাও শিব মন্দির, শিব মন্দিরে দেখবেন দরজা জানালা খুব বেশি থাকে না,
বলে এইখানে যদি কৃষ্ণ মন্দির হতো অন্তত একটা বাঁশি পেতাম রূপর, রাম মন্দির হলে একটা তীর্ধনুক পেতাম, হনুমানের মন্দির হলে অন্তত একটা গদা পেতাম। এ বেটার তো বিল্লপত্র আর ওই কিছু এই যে এই ফুল আর কিছু ফল কিছুই তো নেই এখানে। হ্যাঁ, হতচ্ছাড়া ঠাকুর, তোমার মাথায় সব দেয় কোথায় বনের ফুল, কি ধুধরার ফুল, ফল এই সব কোথায় দিয়ে গেছে। আরে এমন দিনে এমন জায়গায় এসে পড়েছি, গালি দিচ্ছেন ভগবানকে। দিতে দিতে হঠাৎ একটু বিশ্রাম নিতে গিয়ে উপরে তাকে দেখে ঘন্টা আছে, বলে এইটাই তো নিলে কিছুটা হবে। ঘন্টাটা হাতে পাচ্ছেন না, আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, শিবের করুণা দেখুন। ঘন্টা হাতে পাচ্ছে না দেখে বলে যা হয় হোক, শিবের মাথার উপরে পা দিয়ে ঘন্টা বাড়ছে। যেই ঘন্টা নড়ে উঠেছে, শিব ঠাকুর প্রকাট হয়ে গেছে। বর চাও, এতেও কি বর দিতে হয়? বললেন আপনার মাথার উপরে পা দিলাম, আপনি ভূত প্রেত না তো, শিব তো? বলে হ্যাঁ আমি শিব, বর চেনে। বলে আমাকে বর দিচ্ছেন, মাথার উপর পা দিয়ে ঘন্টা চুরি করছি। আজ শিবরাত্রি, তারপরে দেখো আমার মাথায় সব জল চড়িয়েছে, ফুল চড়িয়েছে, তুমি তো নিজেকেই দিয়ে দিলে আমার মাথার উপরে, এতেই আমি সন্তুষ্ট। বর চাও। এমন দেবাদিদেব পাবেন, এমন ভগবান পাবেন। এই জন্য ভগবান শঙ্করের অপর করুণা, অপর কৃপা। আর তিনি সর্বদা সন্তুষ্ট থাকেন। তো ভগবান শঙ্করের বিবাহটা আমরা সামান্য আস্বাদন করে বিশ্রাম দেব। এইখানে যখন বললেন, তখন নারায়ণ বা বিষ্ণু বলছেন শঙ্কর, আরে বিয়েতে অনেক হাসি ঠাট্টা মজা হয়। ভগবান শিব বলছেন তাহলে তো মজা যাবে ভালো, হাসি ঠাট্টা হয় নাকি? বলে হ্যাঁ, বিবাহ তেমন আপনি তো এর আগে করেননি, তো আপনি সাজিয়ে নন্দী ভৃঙ্গিকে বলছেন সাজিয়ে নাও বর বেশে, বর বেশে সাজিয়ে নাও। সে এক অদ্ভুত কথা, হয়তো আপনাদের হৃদয় স্পর্শ করবে। শিব পার্বতীর বিবাহে কি করেছে জানেন? নন্দী ভৃঙ্গি এসে সাজাচ্ছেন, বলে দেখো বর হতে গেলে, বর মানে শ্রেষ্ঠ, হ্যাঁ, আর দুলা রাজা হতে গেলে গায়ে একটু ভালো করে মাখতে হয়। দেখো বিষ্ণুর গায়ে কি জ্যোতি, ব্রহ্মার গায়ে কি জ্যোতি, তোমার বরযাত্রী হয়ে যাবেন। বরযাত্রী যদি বিষ্ণু হয়, ব্রহ্মা হয়, ইন্দ্র হয়, তোমার গা কি উজ্জ্বল করতে হবে? কি মাখাবো? শিবটা বলছেন সাই ভস্য আনো। ওনার প্রসাদে নিয়ে হলো। প্রত্যেকটি কথার মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। শিব ঠাকুর বললেন এ দেহ সুন্দর নয়, এ দেহ জরাগ্রস্ত, একদিন চিতাতে এক মুষ্টি ছাই এর পরিণতি। এই জ্ঞানটা মেখে নাও, তাতে সুন্দর হতে পারবে। এই রূপ যৌবন চিরদিনের না। ক্যান্সারে যদি থেরাপি দেয়, দেখবেন তার চেহারাটা, আমি মনীষা কৈরালাকে দেখেছিলাম, বোম্বের বিখ্যাত নায়িকা, তার যখন ক্যান্সারে থেরাপি দেওয়া শুরু করলো, তার চেহারা দেখে চমকে ওঠার মতো, কি লাস্যময়ী রূপ ছিল। এই জন্য এই শরীরটার অন্তিম পরিণাম কি? শ্রীগাল কুকুরে খেলে 20টা মলমূত্র হবে, মাটির নিচে দিলে কিরমিকিট খেয়ে ফেলবে, কিরমিকিটে রোমন্থিত হবে, আর পোড়ালে তো কি হবে? সাই। ভগবান শঙ্কর এমনি এমনি প্রসাদনী মারছেন না, পাউডার মেখে লাভ হবে না। এটাই জ্ঞান রাখো, এই শরীর অনিত্য, জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত। বলে মা খাওয়া। এবার কি করে সাজিয়েছে দেখেন। শিবের অনুচরগণ সিঙ্গার করছেন। শিবহি সম্ভগণ করহি সিঙ্গারা, জটা মুকুটহি মরু সাবারা, কুণ্ডল কঙ্কন পরিয়ে বেলা, তন বিভূতি পট করহি সালা। এই শব্দটা কে বলছেন জানেন? গোস্বামী তুলসী দাস, সন্ত শিরোমণি। তার দিব্য দৃষ্টিতে সাজাচ্ছেন কি করে অনুচররা। শিবের অনুচর তো জানেন সিঙ্গি ভিঙ্গি। শিবের অনুচররা শিবকে সাজাতেন কি করে? বরের মাথায় কি লাগে? টপর। তো বলি টপর আর কি হবে? জটাটাই টপর করে দিয়েছে, জটাটাই। আচ্ছা, টপরের উপরে শোভা থাকে, মুকুট থাকে, সেই মুকুটের উপর বললেন কি আর দেবে? বড় একটা সাপ জড়িয়ে দিয়েছে। এটা হলো মুকুট টপরের। কি বিখ্যাত সাজ! এবং এর প্রত্যেকটি কথা তাত্ত্বিক আবিধানিক তত্ত্ব আছে, আধ্যাত্মিক অনুশীলন আছে। এবং কি করেছে? শিবকে সাপেরই কুণ্ডল দিয়েছে, কঙ্কন পরিয়েছে ছোট সাপগুলো, হাতে কি দিয়েছে? বালা পরিয়েছে ছোট ছোট সাপগুলো। বলে গলায় তো মালা দিতে হবে বরের, 5 মুখো সাপ গলার মালা করেছে। 5 মুখো সাপের গলা মালা করে আর কি করেছেন? বলেন এই বস্ত্র তুমি তো উলঙ্গ থাকে, তোমাকে বাঘের ছাল পরিয়ে দে। সেই দিন বাঘের ছাল বাবার ঘুনসি দেয়নি, আর একটা সাপ দিয়ে বেশ করে সাজানো। বুঝতে পারছেন তো? এই সাজিয়েছে। শশী ললট সুন্দর শিরগঙ্গা, নয়ন তিনি উপবীত ভুজঙ্গা,
গরল কণ্ঠ উর নর শিরমালা, অশিব বেশ শিরধাম কৃপালা। শিবের ললাটে আছে বাঁকা চাঁদ, মাথায় আছে গঙ্গা, তিন নয়ন সাপের উপবিদ। উপবিদ দিয়েছেন কি দিয়ে? আমাদের দেবনাথদের, যোগীদের বা প্রত্যেক জাতিরই উপনয়ন নেওয়ার বিধান আছে, এটা আমরা ভুলে গেছি। উপনয়ন নিয়ে আচার্য পদে বসা প্রত্যেক জাতিরই উপনয়ন আছে, আমরা জানি না। আমি নিজে জন্মেছিলাম দেবনাথ যোগীদের ঘরে, কিন্তু আজ আমরা ভুলে গেছি। আমাদের প্রত্যেকের এই উপনয়নটা প্রয়োজন। সব জাতিরই উপনয়ন কিন্তু আছে, এমন নয় ব্রাহ্মণ এবং শুধু যোগীদের। প্রত্যেকেরই উপনয়নের বিধান আছে, এটি সংস্কার রূপে নিতে হয়। শুধু ভক্তগণ, উপনয়ন গিয়েছে সাপ, আর কণ্ঠে দিয়েছে গরল নীলকণ্ঠ, বুকে আচ্ছা আর কিছু খুঁজে পায়নি, নরমণ্ডল মালাটাও পরিয়ে দিয়েছে নন্দীভৃঙ্গি। বর বেশ একটা সাজছে, নরমণ্ডের মালা দিয়েছেন, এবং বাহ্যিক যত লক্ষণ, এগুলো শুভ লক্ষণ না অশুভ? বাহ্যিক বিচার করলে এই শুভ লক্ষণ, হাড়, সাপ, বাঘের চাল। কিন্তু শিব পরম মঙ্গলময়, কারণ ভগবান শঙ্করের হৃদয় সর্বদা মঙ্গলে ভরা। তার এক হাতে ডমরু, এক হাতে ত্রিশূল সুভূষিত। আর বলবো কি, যে সাইকেল চালিয়েও খায়। হেলিকপ্টার জানেন তো, মানে আকাশের হেলিকপ্টার না, সাতক্ষীরা ওই সাইকেলের পেছনে মানুষ বহন করে, ওকে হেলিকপ্টার বলে। যে যার হেলিকপ্টার চালানো বসে, বিয়ের দিন একটা গাড়ি ভাড়া করে কিনা, একটা প্রাইভেট মাইক্রো ভাড়া করে কিনা। শিব ঠাকুর বৃষর পিঠে উঠেছেন, ষাঁড়ের পিঠে। নারদ বলছে, মামা বিয়ের দিন অন্তত একটু রথ নাও। শিব ঠাকুর বলছেন, কষ্ট পাবে না? সারা জীবন ওর পিঠে ঘুরলাম, এখন বিয়ের আনন্দের দিনে যদি ওকে সাথে নেই, তো কষ্ট পাবে না? আমি তো কাউকে দেখুন, চিন্তা দেখুন। শুধু তাই নয়, বৃষ কয় পা, ষাঁড়ের কয় পা? 4 পা। শিব ঠাকুর সংকেত দিচ্ছেন, আহা, যারা পরবর্তীতে সংসার করবেন, ছেলে মেয়েদের বিয়ে দেবেন, যুবক যুবতী যদি কেউ থেকে থাকো, কানে শোনো, বিয়ে করতে যেতে হবে বৃষের উপরে চড়ে। বৃষ মানে ধর্মের প্রতীক হলো গাভী বা বৃষ। ভাগবতে বলেছে ধর্মের প্রতীক হলো বৃষ, কারণ ধর্মের অঙ্গ 4টি, ধর্ম, অর্থ, কামা, মোক্ষ। আর বৃষর চরণও মানে পাও 4টে। অর্থাৎ ভগবান শঙ্কর বলছেন, বিশ্বরূপ ধর্মের পিঠে উঠে সংসার করতে যাও। যদি ভোগ বা কামনার কারণে বিয়ে করো, সংসার করো, লোপাট যাবে, অভিশাপ নিতে হবে। পরবর্তী বংশধররা আদর্শ চরিত্রবান হবে না। তাই ধর্মকে আশ্রয় করে বিয়ে কর। কত বড় উপদেশ আমাদের জন্য। ভগবান শঙ্কর ষাঁড়ের পিঠে উঠে বিয়ে করতে যাবে? সংকেত বলছেন আচার্যগণ, ধর্মকে। আগেকার দিনে দেখা হতো একটা পরিবারে ধর্মচর্চা আছে কিনা, ছেলেটা দীক্ষা শিক্ষা নিয়েছে কিনা। এখন দেখা হয় বড় বিষম, সে চাকরি করে কিনা, কত টাকা রোজগার করে। একবারও তার আদর্শ চরিত্র, তার পারিবারিক সংস্কারের দিকে দৃষ্টি দেওয়া হয় না। এই জন্য সন্তানরা আসে কুসন্তান, তাদের ভিতরে আদর্শ নাই, ব্রহ্মচর্য নাই, সাধুত্ব নাই। আরে বংশে একটা সন্তান যদি রেখে না যেতে পারে, নারী বা পুরুষ আদর্শ চরিত্রবান, 21 কুলকে নরকে ডোবাবে পূর্বপুরুষদের। এ বংশ তো সে ধ্বংস করবেই, 21 কুলকে নরকে ডোবাবে। বিবাহ কোনো ছেলে খেলা নয়। ভগবান শঙ্কর বিয়ে করতে যাবেন কেন? জগৎকে জানাচ্ছেন, ধর্মকে আশ্রয় করে যাও, আর আদর্শ চরিত্রকে মূল্যায়ন বেশি করো। 10 তলায় উঠে রাত 12টায় এসে যদি লাথি মেরে বলে দরজা খোল, ওই সুখের দরকার নাই, ওই সুখের প্রয়োজন নাই। আগেকার দিনে আদর্শ খোঁজা হতো, যে ছেলে দীক্ষা শিক্ষা নিয়েছে কিনা, তার ভাগবত ভক্তি আছে কিনা। এটা সব লোপাট গেছে, বিবাহ ব্যবস্থাটাই নষ্ট হয়ে গেছে। আর এই কারণে এখন উত্তম সন্তান আশা থেমেও গেছে, মহাপুরুষদের আশা। তপস্যা না থাকলে, আদর্শ গৃহী না থাকলে সন্তান আসে না। 1980 থেকে 2025 পৃথিবীতে সব থেকে বড় সংকট। বর্তমান প্রজন্মকে আদর্শ চরিত্রবান ধার্মিক করে তোলা কষ্ট হয়ে যাচ্ছে, এটা দ্বিমত কেউ করবে না। সারা পৃথিবী ব্যাপী বর্তমান প্রজন্মকে আদর্শ চরিত্রবান ধার্মিক করে তোলা সব থেকে কঠিন। অ্যাটম বোমা তৈরি করা এখন কঠিন না, পরমাণু বোমা তৈরি করা কঠিন না, কঠিন বর্তমান প্রজন্মের সন্তানকে আদর্শ চরিত্রবান করে তোলা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়ে পিতামাতার চোখে ঘুম নেই। এর একটাই কারণ, বিবাহ ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। কামের দ্বারা যেটা হয়,
তা কখনো মঙ্গল হতে পারে না। শিব ঠাকুর চলেছেন, সারের পিঠে উঠে চলেছেন। আচ্ছা, তার কি করেছেন? এই সব দৃশ্য দেখে ভগবান বিষ্ণু মাথায় হাত দিয়েছেন। এই যদি দেখে তো পার্বতীর সাথে বিয়ে কি করে হবে? তখন বলছেন কি, ব্রহ্মাকে বলছেন, বিষ্ণু বলছেন, আচ্ছা এক এক বরযাত্রীর পংক্তি আলাদা আলাদা চলো। প্রথমেই স্থানকার বিষ্ণু, বিষ্ণু তার দুধগণতে নিয়ে বরযাত্রীর অগ্রভাগে, দ্বিতীয়তে ব্রহ্মা তার পরিকরগণ নিয়ে, তৃতীয়ত ইন্দ্র দেবগণ, সব শেষে রেখেছে শিব ঠাকুরকে। বিষ্ণু চিন্তা করলেন, এরে যদি আগে দেই, এই দৃশ্য থেকে তো হিমাচলবাসী শূন্য হয়ে যাবে, বলাবে সবাই। ভগবান শিব পেছনে আসছেন, শিব ঠাকুর বলছেন, সাজগোজ ঠিক আছে তো? নন্দী ভিঙ্গি বলছেন, সব ঠিক আছে, কারো যেন কোনো কষ্ট নাই, সমস্যা নাই। আচ্ছা, ওদের দলে, বিষ্ণুর দলে, ব্রহ্মার দলে, ইন্দ্রের দলে এত পংক্তি, আমার দলে লোক কেন কেন হলেন? প্রভু আসবে। দেখো, রামচন্দ্রের বিয়েতে ভূত প্রেত পিশাচী দৈত্য এরা একটু যাওয়ার জন্য নেচেছিল, কিন্তু নিষেধ করেছিল ইন্দ্র বজ্র নিয়ে। প্রভু মর্যাদা পুরুষোত্তম জানকী আনতে যাচ্ছেন, ওই বিয়েতে তোমাদের প্রবেশ অধিকার। ওরা এক জায়গায় বসে কেঁদেছিল, শঙ্করের হৃদয় বিগলিত হয়েছিল, বলেছিল, রাম না সাথে নিলেও আমার বিয়েতে আমি তোমাদের সাথে নেব। যাকে যাদের কেউ নেয় না, ভগবানের আরেক নাম শিবের ভূতেশ্বর। কি নাম? উনি ভূতেরও ঈশ্বর। বলে, যাদের কেউ গ্রহণ করে না, আমি ভূতেশ্বর রইলাম, ভূতকে গ্রহণ করো। চলো সব আমার ডাকিনি, যোগিনী, এই কারোর মাথা নেই, কারোর পা নেই, এই ভূত প্রেতের দল নিয়ে ভগবান শঙ্কর চলে। মানিয়েছে কেমন নন্দী? বলে, প্রভু বলিহারি, এই না হলে বরযাত্রী। একেবারে ভূত প্রেত পিশাচী, কেউ কটমাট করছে, কেউ হাই হাই করছে। ভগবান বিষ্ণু মনে করেছেন, হ্যাঁ, আজকের দিনে জয় জয়কার না হয় হাহাকারই উঠবে যদি উপস্থিত হয়। আরে জয় জয়কারের বদলে আজ হাহাকারই উঠবে। চলেছেন ভগবান। আপনাদের সময়ের অভাব, নাহলে এই বিয়েটার কোনো আলাদা পর্বে শুনলে আপনাদের চিত্তে প্রসন্ন হবে। চলেছেন তিনি, চলেছেন কি, বর অনুহারি বারাতনা ভাঙ্গ, হৌসি করহু পর পুরজাঙ্গ। হা, তুলসী গোস্বামীর কি অপূর্ব ভাষা। এইসব বরযাত্রী দলের বরের উপযুক্ত হয়নি। বিষ্ণু বলে বললেন, এইসব যদি যায় সব পালাবে, এটা উপযুক্ত হয়নি। পরের দেশে গিয়ে হাস্য সম্পদ হবে নাকি শঙ্কর? আরে পরের দেশে গিয়ে আমাদের হাসাবে নাকি তুমি? ভগবান বিষ্ণু বলছেন, বিষ্ণুর কথা শুনে মৃদু হাসছেন, আর নিজেদের দল বললেন, তাহলে প্রভু এক কাজ করুন, একটু আলাদা আলাদা যাই, আপনারা আগে যান, আপনাদের দিকেই বন্দনা করবে, আমি পিছনে। মহি মন মহিষু সুখকাহি, হরিকে বিজ্ঞ বচন নাহি যাহি। মহাদেব এটি দেখে মনে মনে হাসতে হাসতে ভাবছেন যে বিষ্ণু মনে হয় পরিহাস বাক্য আমার সাথে ছল করছেন, আমার সাথে তো একটু আনন্দ করে সবাই। ভগবান বিষ্ণু মানে উনি বুঝতে পারছেন না যে বরযাত্রী কিভাবে যেতে হয়, বিয়ে তো করেননি কখনো। বিষ্ণু মনে হয় আমার সাথে একটু উপহাস করছেন। কি বলবো আপনাদের। গেলেন, আর এদিকে মেনকা নারদকে বলছেন, দেবর্ষিপাদ নারদ, আপনার কৃপায় আমি আমার গিরিজার এমন পতি পেয়েছি। আচ্ছা, বরযাত্রী আসতে শুরু করেছে, তো প্রথমে কার লাইন আছে? বিষ্ণুর লাইন। কি করেছে শুনুন। আচ্ছা, বর এলে প্রথম ছুটে যায় কারা? শিশুরা যায় তো, তাই না? আগে শিশুরা যায়, বাজি বাজনা দেখতে দেখতে শিশুরা যায়। এখন বিষ্ণুর ছত্র, বিষ্ণুর দেখে, ব্রহ্মাকে দেখে বলছে, আহা, আরে গিরিজার কি ভাগ্য পার্বতীর। মেনকা কত জন্ম তপস্যা করেছিল, কি দিব্য জ্যোতি, শঙ্খচক্র গদা হাতে, আর গরুরের পিঠে উঠে চলছে। নারদ পাশে দাঁড়িয়েছিল, এখন তো মূলটা দেখনি। বলছেন, এমন নাকি আমি সৌভাগ্যবতী, আমার গিরিজার, আমার পার্বতীর এত সৌভাগ্য। নারদ বলছেন, উনি বর না, উনি বরযাত্রী। মেনকা তখন বলছেন, বরযাত্রী যদি এমন হয়, তাহলে বর কেমন হবে? কেমন হবে একটু পরে বুঝবে মা, কেমন যে বর হবে। বলে, এই যদি বরযাত্রী হয়, ব্রহ্মাকে দেখে চতুর্মুখ সব এসে আকাশে বাতাসে ছড়িয়ে দিচ্ছে, সমস্ত নগরী সেজে উঠেছে, হিমাচল অঞ্চল মুগ্ধ আলোক সজ্জায়, দিব্য আলোকে আস্বাদনে ভরিয়ে রেখেছে। ব্রহ্মাকে দেখে বলছে, বাবা এই নাকি তাহলে এই চার মুখ? বললো, না, ইনি তো বরযাত্রী, ওনার সাথী।
তখন বলছেন এই যদি সাথী হয়, এদের যদি এরূপ যদি হয়, ইন্দ্রকে দেখে তো সব হিমাচলবাসিনী মেয়েরা বলছে তাহলে ইনিই বর। ইন্দ্র দেখতে কেমন? দেবরাজ ইন্দ্র বলে ইনিই তাহলে বর। আরে নারদ বলছে ইনি বর না, ইনি যে বর তার জল বয়ে দেয়। যে জল বয়ে দেওয়া, বলে জল বয়ে দেওয়া দাস যদি এ হয়, না জানি বরের কি মাধুর্য, বরের কি রূপ। মেনকা তো স্বপ্নে ভাসছে, অপেক্ষা করছিল সেই এক এক করে যখন এলো আর সবাইকে ভাগ করে দিয়েছে, হিমাচল প্রদেশের সব অভ্যর্থনা করে বিষ্ণুকে ব্রহ্মাকে এক এক ঘর দিয়ে দিয়েছে, আশ্রয় দিয়েছে, তারা আনন্দ আছে। এইবার পালা ভগবান শিবের। আচ্ছা, ষাঁড়ের পিঠে উঠে এই কিম্ভূত কবকারে এসে যখন সকলে আসছেন আর বারবার বলে দিয়েছেন এখানে একটু মজা হয়, শিব ঠাকুরকে বিষ্ণু বলে দিয়েছেন কিন্তু একটু মজাটা যায়, বললেন তাহলে আমিও মজা করব। বেশ করে যাচ্ছেন, সাপ দিয়ে, ছোট ছোট সাপ দিয়ে মুখ ঢাকা। প্রথমে মেনকা বুঝতে পারেননি, মেনকার সাথে যারা শাশুড়ি এই স্ত্রীগণ এসছেন বরণ করতে, সামনে এসে দেখছে যে ভৃঙ্গি শৃঙ্গি ছেলেরা এসে বলছেন মেনকা মাকে তাড়াতাড়ি পালাও, শিশুরা এসে বলছে তাড়াতাড়ি পালাও, এখানে থেকো না। আরে দৌড়ে গিয়ে ঘরে দৌড় দিয়ে হাঁপাচ্ছে। বাবা বলছে কি হলো? বলে বর দেখে, যে বর দেখে আসলে আনন্দ হয়, তোরা ঘরে দৌড় দিচ্ছি। বলে আর বলো না, কারো পাঁচ মাথা, কারোর পা নেই, ঠ্যাং নেই, কেউ কটমট করছে, বাবা প্রাণে বেঁচে বেঁচেছে এই যথেষ্ট, খবরদার দরজা খুলো না। কেউ কিছু বুঝতে পারছে না। ধীরে ধীরে শিবের এই ভূত অনুচরদের দেখে পুরো নগরী খালি হয়ে গেছে। এদের দেখলে থাকে কেউ? এই রং দেখে যখন সব খালি হয়ে গেছে, নন্দে ভৃঙ্গি বলছেন আপনি লাভবেন না, আপনি বর, প্রভু আপনি বসুন, ওরা এসে আপনাকে বরণ করতে আসবে। মেনকা বুঝতে পারছে না কিসে কি হচ্ছে, সাপ দিয়ে মুখ ঢাকা। তো মনে করেছেন সুন্দর রূপ, যার বরযাত্রী ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র, তো কি হবে? যেই কি করব, বরণডালা নিয়ে শাশুড়ি তিলক দিতে যাবে, যেই মুখের সামনে ছোট সাপগুলো সরিয়েছে, সেই ভস্য মাখা এইরকম রূপ দেখে মেনকার বরণ সোনার থালা ফেলে দিয়ে ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেছে। সাথে যারা ছিল ভগবান শিবের পেছনে বেড়েছিল, তো যেই মুখ দিয়েছে ঘরে দৌড় দিয়ে কেউ অজ্ঞান হয়ে গিয়ে, কেউ ছড়িয়ে ছিটিয়ে, সে বরণ ডালা থালা ডালা সব শেষ। শিব ঠাকুর মনে করছেন, নন্দী ভেঙে বলছে মামা বরণ করতে এসে ঠাকুর কিরে হলো? বলো এক এক দেশের এক এক রীতি, এই দেশের এই রীতি যে জামাই বরণ মানে মূর্ছিত হয়ে পড়ে যেতে হয়, থালা ফেলে দিতে হয়। এই দেশের এক এক দেশের এক এক রীতি, এরকম বিবাহ পদ্ধতি ভিন্ন আছে। শিব ঠাকুর বলছেন এখানে এই রীতি, কেউ কিছু ভেবো না। শিব ঠাকুর তখন বসে পড়েছে, বসে পড়ে বলছে কি আর করবো, এখন কেউ তো নিতে আসছে না, তো ওখানে রাম রাম করি। বিষ্ণু কানে এসে বলছেন করেছেন কি? হ্যাঁ, আরে শাশুড়ি বরণ করতে এলো, সে এখন মাথায় জল ঢালছে, মূর্ছিত সব দেখে পালিয়েছে, কি করেছেন? বললাম একটু সতর্ক থাকবেন, বিয়ে থাওয়াতে হাসি ঠাট্টা হয়, মাঙ্গলিক কাজ আছে। বললো আমি তো ঠিকই করেছি। বিষ্ণু যে ঠিক করেছেন? বলে ঠিক করেছি কিনা শুনুন। বলে কি বলুন? বলে দেখুন আমাকে বরণ করতে আসছিল, তো জল দিয়ে প্রথমে চরণ দেয়, আমার মাথায় গঙ্গা দেখে ও বুঝেছে এই জল আর এক ঘটি জল কি হবে যার মাথায় গঙ্গা, এই জন্য জল দেয়নি। বলে তারপর? কি অদ্ভুত কথা। বলে তারপর? বলে দেখো প্রদীপ দিয়ে আর কি বরণ করবে, আমার মাথায় তো চন্দ্র, তো চন্দ্রের কাছে আর প্রদীপের আলো কি, দেখছে চন্দ্র, এই জন্য ওই প্রদীপ নিভে গেছে। আর বলে তোমাকে জ্যোতি জ্যোতি দেবে কি, তো সেই জ্যোতি তো আমার চন্দ্র সূর্য তো আমার নেত্র, এসব দিকে পড়ে গেছে। বলো পড়ে গেল যে মাটিতে মূর্ছিতে, বলে বুঝেন না, চন্দ্র সূর্য গঙ্গাকে দেখে সম্মান মানে প্রণাম করতে গিয়েই পড়ে গেছে। শিব ঠাকুর অর্থ করছেন এই প্রণাম করতে গিয়েই পড়ে গেছে। আরে ভাবেন না এক্ষণে আসবে। এইবার মেনকার জ্ঞান ফিরল, কি বলবো আপনাদের, হাহাকার করে উঠল, নারদ আমি আপনার কি ক্ষতি করেছিলাম, আমার এই সোনার পুতুলি পার্বতী, তার জন্য আপনি, আমি কি ক্ষতি করেছি আপনার বলুন? নারদ তো নীরব হয়ে গেছে। বলেছিল মামা বিয়ে থাওয়া ব্যাপার, একটু সেজে গুজে একটু সুন্দর হয়ে যেতে হয় এই দিন, তো কিছুই তো মানলো না। আর ভূত প্রেত কি করেছে জানেন? যে বরযাত্রী আসলে কি করে, শরবত খাওয়াই। তো সেই ভূত প্রেতই যখন এসছে, শরবতের থালায় গিয়ে বলছে পান, কেউ তো ভয়ে ভয়ে পালিয়েছে, শরবত করেছে কি ওই নিয়ে সব মাথায় ঢালছে, খাবে কি আর সব মাথায় ঢালছে। এরপরে হিমালয় রাজ বলছেন আরে যাও দেখো কি হচ্ছে।
বললেন প্রাণ নিয়ে বেঁচেছি, অন্যকে পাঠান। বলে কেন, শরবত খাইনি? বলে শরবত মাথায় মেখেছে, স্নান করেছে, ভূত প্রেত যা পারে করছে, যা কিছু ঘর দর দখল করে নিচ্ছে, সবাই পলায়েছে, এগুলো জনশূন্য। শিব ঠাকুরকে গিয়ে বলছেন তখন, মেনকার এই দশা দেখে নারদ বলছেন, বিধাতার যা লেখন তাই তো হবে, ওঠো মেনকা, ওঠো, বিধাতার যা লেখন। এসব কথায় কি আর কাজ হয়? আমার সোনার পুতুলে আমি ভাসিয়ে দেব গঙ্গায়, তবু ওই পাগল উন্মাদ ছাই ভস্ম মাখা সাপ আমি ফোঁস করে উঠেছে, পাঁচ মুখো সাপ যদি থাকে। তো এবার যখন করেছে আমি দেব না, পার্বতীকে নিয়ে কাঁদছে, তোর কি দুর্ভাগ্য। হ্যাঁ, তখনই এইবার চিন্তা করুন, শিবের আসল পরিচয় নারদ তখন দিচ্ছেন। তুমি জানো না, তোমার যে মেয়ে রূপে দাবি করছো, মায়ার কান্না কাঁদছো, উনি ভবানী, উনি আদ্যা শক্তি, অদ্য নারীশ্বর, তোমার মেয়ে রূপেই তোমার কোলে এসছেন। যখন স্বরূপ জ্ঞান, স্বরূপ স্মৃতি জাগিয়ে দিল, মেনকার হিমাচল পার্বতীর চরণে পড়লেন, হে দেবী, হে আদ্যা শক্তি, কৃপা করে আপনি আমার ঘরে এসেছেন। বলে হ্যাঁ মা, আমি এসেছি প্রভুকে বরণ করবার জন্য, তোমরা ভেবো না ওনার স্বরূপ তোমরা দেখনি, এইবার যাও। পার্বতী কৃপা দৃষ্টি দিয়ে দিলেন, আর ভগবান শঙ্করের সচ্চিদানন্দ রূপ বিজুরি চকমের মতো একবার দেখিয়ে দিলেন। তাতেই প্রেমে মূর্ছিত হয়ে মেনকা পড়ে গিয়ে বললেন, কত কোটি কালের সৌভাগ্য আমার, আমি এমন বর পেয়েছি, কত কোটি জন্মের সৌভাগ্য আমার, আমি এমন বর পেয়েছি। ধন্যাতি ধন্য করে ভগবান শঙ্করের এই বিবাহ হলো পৃথিবীর ইতিহাসে এই বিবাহযোগ্য বড় অনন্য। বিবাহটা মিলনের, বিবাহটা আনন্দের, তবে সেখানে যেন এই সাত্বিকতা থাকে। সবশেষে এটুকু বলেই পাঠ বিশ্রাম করি, সংসারে সুখী হওয়ার সব থেকে বড় মন্ত্র শঙ্কর জানিয়েছেন। এটি বলে আমি পাঠ বিশ্রাম করব, শুনতেই হবে, আপনাদের এই কথাটি হৃদয়ে নিতে হবে, কারণ সংসারকে সুখী করবার প্রয়াস সকলের মধ্যে আছে। আমাদের সংসার আর সুখী নয়। খুব ধ্যান দিয়ে শুনুন, শঙ্কর বলছেন, আমাকে দেখো, আমার স্ত্রী গিরিজা, আমার পুত্র গণেশ এবং কার্তিক, মেয়ে লক্ষ্মী এবং সরস্বতী, পাবেন তো এরকম এরকম সংসার পাবে? দুর্গা যার ঘরণী, হ্যাঁ, সরস্বতী লক্ষ্মী দেবী যার কন্যা, আর গণেশ কার্তিক যার পুত্র। সংসার কাকে বলে দেখুন, সাধনা না থাকলে, তপস্যা না থাকলে, স্বামী স্ত্রীর ভিতরে এই দৈবী অনুভূতি ভজন না থাকলে কখনো এ জাতীয় সন্তান জন্মায় না। আপনাদের কাছে অনুরোধ করব, কৃপা করে সংসারে স্বামী স্ত্রীর যে সংসার, এটাকে নির্মল করুন, এটাকে তপস্যার আধার করুন, যাকে যুগল ভজন বলে, এই ভজন করুন। না হলে কিন্তু আগামী কি বলবো, আজ জাতীয় দুর্দশা আমাদের। আমি আসবার পথে বিকেলে একটা কথা শুনে বড় মর্মাহত হয়েছিলাম। আমাদেরই বয়সে এক ভদ্রলোক, তিনি সাধু, সারাটা জীবন তার দৈন্য ব্যবহার দেখেছে। বিশ্বাস করুন, তার 8-এ পড়া মেয়েটা অন্য ধর্মে চলে যাওয়ায় তার দিকে আমি আজ তাকাতে পারিনি। তিনবার সর্বস্ব দিয়ে কেঁদে কেটেও তাকে ফেরাতে পারিনি। আমি অনুরোধ করব, সংসারে স্বামী স্ত্রীর ভিতরে যদি তপস্যা না থাকে, আরাধনা না থাকে, এবং সন্তান যদি যথাশাস্ত্র নির্দেশে জগতে না আনেন, তাহলে এই পরিণতি, এই সংসারে আপনি যত কিছুই বিল্ডিং বাড়ি অমুক তমুক সম্পদ গড়ে যান, দিনের আলো যেমন, দিনের প্রদীপ যেমন সূর্য, রাতের প্রদীপ যেমন চন্দ্র, বংশের প্রদীপ হলো একটি সুসন্তান, সে নারী হোক পুরুষ হোক। এদিকে ধ্যান দিন। টাকা পয়সা রোজগার করা খুব বেশি কঠিন না, গাড়ি বাড়িও করতে পারে অনেকেই, সুসন্তান জগতে দিতে পারে না। নারী জন্মের সার্থকতাই হলো একটি সন্তান রেখে যাওয়া জগতে, সুসন্তান। এদিকে ধ্যান দিন। ভগবান শঙ্কর বললেন, সংসার যদি সুখী করতে চাও তবে দেখো, পার্বতী আমায় বাধা দিলে আমি ধ্যান করতে পারতাম না, আমি আরাধনা করতে পারতাম না। সেই স্ত্রী বিদ্যারূপী স্ত্রী, যে স্ত্রী স্বামীকে উৎস বা ভগবানের দিকে ঠেলে দেয়, প্রেরণা দেয়, যে নিজের ভোগ সুখের জন্য ভগবত পথ হতে স্বামীকে ভোগের পথে টেনে নামায়, এরা অবিদ্যারূপী স্ত্রী। তারাই প্রকৃত স্ত্রী, যারা স্বামীকে উৎস কল্যাণের মুখী করে দেয়। আজ বিষ্ণুপ্রিয়া ত্যাগ না থাকলে আমরা মহাপ্রভুর গাম্ভীরার প্রবেশের পেতাম না, আর সারদা দেবী না থাকলে পরমহংস রামকৃষ্ণকে আমরা পেতাম না।
আজ রাধা রানী বামে না থাকলে কৃষ্ণ মদন মোহন হতে পারত না। আজ পার্বতী গিরিজা না থাকলে ভগবান শঙ্কর শঙ্কর হতে পারত না। তারাই তো শক্তি। এভাবে দাঁড়ান, তপস্যার দ্বারা সুপ্রজননকে, সুসন্তানকে জগতে আনুন। এর থেকে বড় পাওয়ার কিছু নেই। তবে সংসারে প্রতিকূলতা আছে, দুঃখ আছে, জরা আছে, শান্তি পাবেন কি করে বলেই বিশ্রাম রাখছি। সেই শান্তিটা দেখুন। আচ্ছা লক্ষ্য করুন তো, ভগবান শিবের মাথায় আছে গঙ্গা, আর কপালে কি আছে? আগুন। আগুন আর জল একসাথে থাকে? একই অবস্থানে থাকে? ভগবান, আমি আগেই বলেছি, কথাটি খুব ধ্যান দিতে শুনতে। ভগবান শঙ্কর সংসার করা শেখাচ্ছেন আমাদের। বলে সংসারে আগুনও আছে, জল আছে, অর্থাৎ তাপও আছে, শীতলতাও আছে, দুটোকেই ধারণ করো। আহা, এখানে তোমার মনের মতো সবকিছু পাবে না। এই সংসার বড় বিষময়, দুঃখময়, দুঃখালয়, অসৎসতলয়। যেখানে গঙ্গা আছে সেখানে আবার আগুনও। গঙ্গা হলো শীতল ধারা, আর অগ্নি হলো সবকিছুকে পুড়িয়ে দেয়। গঙ্গা এবং অগ্নিকে তিনি রেখেছেন। আর কি রেখেছেন? কণ্ঠে রেখেছেন বিষ, আর মাথায় আছে অর্ধচন্দ্র, চন্দ্রশেখর। চাঁদ থেকে সুধা ঝরে, এই জন্য চাঁদের আর এক নাম সুধাকর। চাঁদের জ্যোৎস্নার মধ্যে অমৃত আছে, সুধা আছে। ভগবান শিব বলছেন সংসারে শুধু অমৃত নাই, বিষও আছে, দুটোকেই ধারণ করো। আহা, সংসারে বিষ যেমন আছে, অমৃত আছে। সুখ যেমন আছে, দুঃখকে আছে, দুটোকেই নিতে শেখো। যারা শুধু সুখকেই নিতে শিখেছে তাদের জন্য জগৎ না, তারা সার্থক না। ভগবান দেখাচ্ছেন বিষও আছে, অমৃত আছে, দুটোকেই ধারণ করে। আর দেখো, বিষ ও নীলকণ্ঠ হবে, হৃদয়ে যদি রাম নাম থাকে, ভগবত ভক্তি থাকে, তবে বিষ ভেতরে যাবে না। বিষ নীলকণ্ঠ হয়ে তোমাকে আনন্দ দেবে। সুধীজন লক্ষ্য করুন, বিষ এবং অমৃত এক জায়গায়, জল এবং অগ্নি একত্রিত। আচ্ছা লক্ষ্য করুন তো, ভগবান শিবের গলায় কি আছে? সাপ বাহন। আচ্ছা তার আগে বলুন, ভগবান শঙ্করের বাহন বৃষ ষাঁড়, আর দুর্গার বাহন দুটো এক জায়গায় থাকে? ষাঁড় এবং সিংহ এক জায়গায় থাকে কি? কিন্তু ওরা নীরব। ধ্যান দিন কথার দিকে, কথা কথা নয়, কথামৃত। ভগবান বললেন যদি সাধনা থাকে, তপস্যা থাকে, সংযম থাকে, তবে এরা তোমার ক্ষতি, রিপুগণ তোমার ক্ষতি করতে পারবে না। এক জায়গায় বাঘ আছে, সিংহ, আর এক জায়গায় বৃষ আছে, কিন্তু কেউ কারো ক্ষতি করছে না। সংকেত দিচ্ছেন সাধনার দ্বারা এই দুই শক্তিকে, বিপরীত শক্তিকে সংযম সাধনার দ্বারা বশ করে নেওয়া যায়। আরো লক্ষ্য করুন, গণেশের বাহন কি? গণেশের বাহন কি? আর ভগবান শিবের গলায় কি আছে? গণেশকে তো কোলে নেয়, সাপ কি খায়? তো ওখানে খাচ্ছে না কেন? বলেন এই দেখুন, বিষম পরিস্থিতিতেও সাধনার দ্বারা, ত্যাগ বৈরাগ্যের দ্বারা ওরাও সংযত হয়েছে, খাচ্ছে না। আচ্ছা ময়ূর কার বাহন? কার্তিকের। ময়ূর কি খায়? সাপ খায়। একবার ময়ূর বলছে একটু গলা থেকে নিচে নাম, নিচেও নামবে না, ওখানে ক্ষতিও করবে না। শিব ঠাকুর বলে আছে তুষার হিমালয়ের উপরে, নীরব নিথর শান্ত। বলে এত প্রতিকূল অবস্থার মধ্যেও শিব কেন শান্ত? শিব কেন পরমানন্দ পাচ্ছে? উত্তর একটাই, আমার বলবার বিশ্রাম কথা একটাই, এর একটাই মন্ত্র। হৃদয়ে যদি ভগবত ভাবনা থাকে, হৃদয়ে যদি ভগবত ভজন থাকে, ভগবানের নাম থাকে, তবে সংসারে অনুকূল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনি শান্ত থাকতে পারবেন, পরমানন্দে থাকতে পারবেন। যদি আপনার ভিতরে ভজন থাকে, ভগবানের নাম থাকে, করুণা থাকে। আর ভগবানের করুণা, শিব ঠাকুরের করুণা অপরিসীম করুণা। আমাদের কাশিতে একজন সাধক, তার বাটিতে 3 দিন অন্ন নাই, সন্তানরা না খেয়ে আছে, কিন্তু অযাচক বৃত্তি, ভগবানের কাছে কিছু চান না, শিবের উপাসনা করেন। 3 দিন বাদে যখন স্ত্রী চোখের জলে বলছে তোমার ছেলেরা না খেয়ে পড়ে আছে, তুমি কিছু করবে না? বলেন আমি শিবের কাছে কিছু চাইতে পারবো না। ঠিক 1 ঘন্টার মধ্যে একটা টেলিগ্রাফে 500 টাকা এলো। কলকাতা থেকে এক শেঠ পাঠিয়েছে। উনি বলছেন টাকা নেওয়ার আগে পরিচয় দিন, কে টাকা পাঠিয়েছে। টেলিগ্রাফ করে করা হলো, আমি যে 3 দিন খাইনি, আমার যে টাকার প্রয়োজন, আপনাকে কে বললো?
হলো গত রাত ভোরে ভগবান শিব স্বপ্নেতে বললেন, আমার পূজা করে কি করবি? আমার এক পরম ভক্ত কাশিতে না খেয়ে আছে, যা ওর কিছু ব্যবস্থা কর। চোখে জল এলো, স্ত্রীকে বলছে, এই দেখো শঙ্করের মহিমা, তিনি জানেন তার কি প্রয়োজন। তাই ভগবান শঙ্করের চরণ আশ্রয় করেই আমরা আমাদের প্রেম ভক্তির পথে, সংসারের পথে এই দিব্য আলোকে চলবো। আজ এইটুকু প্রার্থনা। প্রতি বছর এই বাড়িতে আপনারা পদার্পণ করেন, আপনাদের চরণ রেণুত আপনাদের মঙ্গলময় উপস্থিতিতে এখানে একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয়। আশীর্বাদ করবেন আমার দাদাজিকে, উনি পরিবারের সবাইকে নিয়ে এই যে বছরে একটা দিন আপনাদের কৃপা, আপনাদের করুণা প্রাপ্ত হন, এ থেকে যেন তিনি বঞ্চিত না হন। তিনি যেন এমনি করে পরমানন্দ স্বরূপ এই ভাগবত নিকেতনে আপনাদের চরণ পেয়ে আপনাদের সেবা করে ধন্য হতে পারে। যে উদ্দেশ্যে আজকে তার অনুষ্ঠান, আসুন একটা হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করি তার উদ্দেশ্য যেন সফল হয়, তার পূর্বপুরুষের যেন পরম মঙ্গল হয়। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। আমাদের আর একজন অতিথি এসেছেন।